9.8 ত্রিকোণমিতি। এখানে আছে 11 নম্বরটা অঙ্ক আছে tan a প্লাস sin a ইকুয়াল 1, তার মানে এটা মান হচ্ছে x এবং tan a মাইনাস sin a ইকুয়াল b হচ্ছে হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট a b। তার মানে এই পক্ষ এই পক্ষ থেকে আমাদের এই পক্ষ বের করতে হবে। তাহলে এটা বের করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, আমরা যে মানটা আছে তাহলে একটা এর মান আছে একটা b মান আছে, তাহলে আমরা দেওয়া আছে যে মান দুটো লিখলাম tan a প্লাস sin a ইকুয়াল a এবং tan a মাইনাস sin a ইকুয়াল b। এখন আমাদের বের করতে হবে কি এই রেশিও, তাহলে আমরা লিখলাম লেফট সাইড দিয়ে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ারের মান আছে এর মান আমরা বসাবো, এর মান আছে কি এই যে এর উল্টো মান দেওয়া আছে, এর মান আমরা বসাবো tan a প্লাস sin a, tan a প্লাস sin a বসাইলাম। এরপর আমাদের কি আছে স্কয়ার আছে স্কয়ার দিলাম, তারপরে এই মাইনাস দিয়ে বসাইলাম। এরপরে কি আছে b এর মান, তাই b এর মান আছে কি tan a মাইনাস sin a, তাহলে tan a মাইনাস sin a, এখন এই স্কয়ার আছে স্কয়ার দিলাম। এখন এটা একটা কি করছে সূত্র করছে, সেই সূত্রটা কি 4ab এর সূত্র করছে। 4ab এর সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। যেহেতু এখানে tan a প্লাস sin স্কয়ার আর এটা কি মাইনাস tan a মাইনাস a হোল স্কয়ার, তার মানে কি এটা a রাশি এটা b রাশি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 4ab এর সূত্র করছে, আমরা কি করলাম এই 4 নিলাম, a রাশিতে আছে tan, b রাশিতে আছে sin, তাহলে tan a sin b শেষ 4ab এর সূত্র আমরা রেখে করে দিলাম। এখন যেহেতু আমাদের এটা সূত্র করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব উভয়কে স্কয়ার দেবো। তো উভয়কে স্কয়ার দিতে হলে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা পুরো সূত্র ফালাইতে পারতেছি না, এটা স্কয়ার দেবো। তো স্কয়ার দিতে গেলে কি করতে হবে, রুট দিতে হবে। যেহেতু খালি স্কয়ার দিলে এটার সাথে মিলবো না, যেহেতু আমরা খালি স্কয়ার দিই তাহলে কি হবে tan স্কয়ার হবে আবার sin স্কয়ার হবে, কিন্তু এমন একটা জিনিস নিতে হবে যেটা কি দিলে এটাও আমাদের মিলে। সেই জন্য আমরা কি দিয়েছি স্কয়ার দিয়ে দিয়েছি, উভয়ের সাথে স্কয়ার নিয়েছি tan স্কয়ার sin স্কয়ার নেওয়ার পরে রুট দিয়েছি। এখন কি হয়েছে a স্কয়ার রুট করা আবার থাকে tan আবার থাকে sin, এখানে 4। এখন দেখো 4 নিলাম রুট tan স্কয়ার, এটা sin স্কয়ারটা সূত্র আছে, sin স্কয়ার সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার, তাহলে 1 মাইনাস cos স্কয়ার দিলাম। এরপর 4 রুট এখানে রয়েছে tan স্কয়ার, এখন এই tan দিয়ে কিন্তু এই দুটোরে গুণ করে, তাহলে tan দিয়ে 1 এর গুণ করলে tan এর কে tan স্কয়ার প্লাস এ মাইনাস সো এটা তো প্লাস মাইনাস লাগবে না, তারপরে কি এই মাইনাস বসে প্লাস এ মাইনাস, এবার tan দিয়ে আবার cos এর গুণ করছি, তাহলে কি হয় tan cos স্কয়ার। ঠিক আছে, প্রথমে tan দিয়ে 1 এর গুণ করছি tan স্কয়ার প্লাস এ মাইনাস tan দিয়ে cos এর গুণ করছি tan cos স্কয়ার। এরপর কি আছে রুট 4 রুট, এখন এই tan স্কয়ার মাইনাস এই tan এর একটা সূত্র আছে, সূত্র কি sin ডিভাইডেড cos, এই sin ডিভাইডেড cos বসেছি ইনটু cos। এখন উপরে নিচে কাটাকাটি গেছে, এই cos আর এই cos কাটা গেছে, তাহলে থাকে কি 4 রুট tan স্কয়ার মাইনাস sin স্কয়ার, এই দুটো থাকে। তাহলে এখন এটা একটা সূত্র করতে, এটা কি একটা সূত্র করতে, কি সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, কাট করি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু আরটা কি a মাইনাস b। ঠিক আছে, তাহলে এখন এটা আমরা সূত্র ফেলাবো, তাহলে এর সাথে কি আছে tan প্লাস sin a, তাহলে কি হলো a প্লাস b, তাহলে tan প্লাস sin a আর এটা কি a মাইনাস b, তাহলে tan মাইনাস sin, তাহলে এখন আমাদের কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখতে পেলি যে এখানে এই 4 বসাইলাম আর রুট যা আছে রুট রেখে দিলাম, আর tan প্লাস sin a সমান সমান আমাদের মান আছে, সেটা আমরা কি a আমরা a বসাই দিলাম। তারপরে ইনটু এরপরে কি আছে tan a মাইনাস sin a, এটার একটা কি আছে মান আছে, সেই মানটা কি b, এই b বসাই দিলাম। তাহলে এখন কি হলো রুট 4 রুট ab, তাহলে আমাদের এখানে চাইছে কি এটা সমান সমান যে 4 রুট ab, তাহলে 4 রুট ab বানিয়েছে, তো আমরা লিখতে পারি কি যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, অতএব যেহেতু প্রমাণ কত হচ্ছে